বাংলাদেশ থেকে বর্তমানে যে অরাজকতা চলছে, অর্থাৎ সবাই মনে করে দেশে সরকার নাই, দেশে আইন কানুন ওইভাবে কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না, কখনোই নিয়ন্ত্রিত হয় নাই, সবসময় একতরফাভাবে হচ্ছিল। তবে এখন বর্তমানে যে অবস্থা, টোটালি কোনো নিয়ন্ত্রণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসলে রাজনৈতিক বিষয়ে আই উড সে বলবো টোটালি অনভিজ্ঞ। উনি হয়তো সামনের কিছু জিনিস চিন্তা করতেছে না, কঠোর হচ্ছে না, কারণ উনি হয়তো ভয় পাচ্ছে যে ফখরুদ্দিনের মতো আমাকেও দেশ ছাড়া করবে বা আমাকে লক আপে ভরে রাখবে। সে খালেদা জিয়াকে 2 কোটি টাকার জন্য আপনারা দেখতেই দেখছিলেন যে খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে 2 কোটি টাকার জন্য কত বছর জেল খাটতে হলো এবং কত নির্যাতন সহ্য করতে হয়েছে। তো একতরফা আমি ও কথা বলতে চাই না। তা আমি সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একেবারে 1-2। শুধু আওয়ামীপন্থী যে একতরফা পুলিশ বাহিনী বা আর্মি, বিডিআর, হোয়াটএভার যে তৈরি করছিল, আবার ভাইবেন আমি বিএনপি করি বা আওয়ামী লীগ করি, আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট রাজনীতির মায়ের আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট রাজনীতি। আমি জাস্ট শুধু বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলতেছি। এটা সম্ভব, বিকজ আমরা দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফলে এই একটু অভিজ্ঞতা আর কি হয়েছে, আমরা বলতে পারি যে কিভাবে এই যে অরাজকতা দূর করা যায়। এটা 100% কার্যকারী ব্যবস্থা। সেটা হলো কি? সেটা হলো অপরাধী, চোর, ডাকাত, খুনি, ধর্ষক, যত ধরনের যাদের নামে মামলা আছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। সোজা কথা, প্রথমত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বিচার ব্যবস্থা ওটা সরকার আসলে করা যাবে, নো প্রবলেম। ওটা তাদেরকে ছেড়ে দেখ বা তাদেরকে বিচার করুক বা তাদেরকে মেরে ফেলুক, ওটা পরের ব্যাপার। কিন্তু এখন যাদের নামে কেস আছে, মামলা আছে, সত্যিকার যারা খুনি বা অ্যাকচুয়ালি যারা অপরাধ করছে, যারা এরকম লিস্ট পুলিশের কাছে আসে, প্রত্যেক থানায় আছে, প্রত্যেক জায়গায় এই লিস্ট আছে। তো সেই লিস্ট ধরে তারপরে যারা বিগত 16-17 বছরে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আহ্বান জানাইতে হবে। সরকার বলবে যে আপনারা যারা নির্যাতিত হয়েছেন তারা সবাই থানায় মামলা করেন যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তাদের নামে। নট লাইক একটা কেসের জন্য 100 জন দিতে হবে না। সত্যিকারেরভাবে যিনি সশরীরে সহস্তে যিনি অপরাধ করছেন তাকে আসামি বানিয়ে তারপরে দিতে হবে না। অনেক সময় বাংলাদেশে দেখা যায় যে ইন্ধনদাতা, তারপরে মদতদাতা, তারপরে উপদেশদাতা সবাইকে মিলেই তারপরে দেয় না। আমরা বিদেশে থাকি, আমরা ইউরোপ আমেরিকার সিস্টেমে কথা বলি। যে কাজটা করবে, যে নিজের হাতে, সেই হলো অপরাধী। আমি যদি বলি তোমাকে 1 লক্ষ টাকা দেবে, তুমি গু খাও, তুমি খাবা? তুমি গু খেলে সেটা তোমার অপরাধ। তুমি গু খেলে তোমার পেট খারাপ করবে, কিন্তু আমি তোর দোষী না। তো দোষী এটা বাংলাদেশের বেলায় দোষী বানানো হয় যারা মদতদাতা। হ্যাঁ, এটা হইতে পারে, যেমন শেখ হাসিনার সময় যে ছাত্র আন্দোলনের বিপ্লবের সময় যে মানুষকে মারতে বলা হয়েছে, পুলিশকে অর্ডার করা হয়েছে, এইটা অপরাধ। এটা কারণ মানুষ মারার মতো অপরাধ করতে বলা এটা ক্ষমা অযোগ্য অপরাধ। সে ওটা না। জাস্ট অনেকে আসছে, অনেক সময় বলে যে এটা করো, এটা করো, তোমাকে এটা দেবো। অনেক সময় মানুষ এরকম করে অপরাধ করে থাকে। কিন্তু আমি যদি বলি তুমি একে খুন করো, নর্মাল পাবলিক, নট আমি ওইভাবে কোনো মন্ত্রী, মিনিস্টার বা রাজা প্রজা না, নর্মাল একজন পাবলিক যদি বলে তুমি ওরে খুন করো, তোমাকে আমি 1 লাখ টাকা দেবো বা 20,000 টাকা দেবো, যদি সে খুন করে টাকার বিনিময়ে, তাহলে সে একজন ব্যবসায়ী হলো। আমার কাম আমি বিক্রি করা। হ্যাঁ, কিন্তু যে খুন করবে সে তো জানে যে এটা অপরাধ। সে অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হবে। ওই ব্যক্তি কি, নট ওই ব্যক্তি। হ্যাঁ, এই ব্যক্তিও অপরাধী হয় অনেক সময়, কিন্তু নট লাইক যেভাবে বাংলাদেশে করা হয়।
যে একটা অপরাধের জন্য 10 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। অপরাধ করছে একজনে, পাশের 9 জনকে ফাঁসি দিয়ে দিয়েছে। নো, ইটস নট। সো আমি যেটা বলতেছিলাম, আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগে, যে কথা বলতেছিলাম যে বাংলাদেশে যত খুনি, অপরাধী, ধর্ষক, তারপরে যারা সন্ত্রাস সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে, বরাবর 17 বছরে যারা আবিজুবি আকাম কুকাম করছে, তাদের লিস্ট আছে, প্রত্যেক থানায় লিস্ট আছে। আপনি তাদেরকে, আমি ইউনূস স্যারকে বলবো, আপনি তাদেরকে ধরে ইলেকশনের আগ পর্যন্ত আপনি জেলে ঢুকে রাখেন। তারপর নতুন গভর্নমেন্ট আসার পরে যেই আসুক না কেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, হোয়াটএভার যে আসুক না কেন, এনি গভর্নমেন্ট, দে উইল ডিসাইড হোয়াট টু ডু। তারা ডিসাইড করবে যে ওদেরকে কি ছেড়ে দেবো না ওদেরকে করবো, অপরাধ অনুযায়ী বিচার করব, এটা তাদের ব্যাপার। বাংলাদেশ থেকে এই অপরাধীদেরকে যদি ধরা হয়, আমি বলবো এই অপরাধীর সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। আমি যদি আমার শুধু একটা পাড়ার কথা বলি, আমার পাড়ার মধ্যে এরকম অপরাধী আছে 50 জন আছে একটা পাড়ার মধ্যে। তাহলে সারা দেশ থেকে মিনিমাম 2 কোটি থেকে 3 কোটি অপরাধী হবে এরকম, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল দীর্ঘদিন যাবৎ। ধরেন এদেরকে, জাস্ট মারামারি কাটাকাটি করার কোনো দরকার নেই, তাদেরকে জাস্ট হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আসেন, তাদেরকে ধরে নিয়ে আসেন। পুলিশ, র্যাব, আর্মি সব এগুলো সংস্কার করেন। আওয়ামী লীগপন্থী যারা আছে তাদেরকে বের করে দেন, নতুনদেরকে ঢুকান, নতুন পুলিশ সদস্য নিয়োগ দেন। 10 লক্ষ 1 কোটি পুলিশ সদস্য নিয়োগ দেন শর্ট টাইমের জন্য। বলা হবে তোমরা শর্ট টাইমের জন্য আসছো এবং সঠিক কাজ করবে। কোরআন শপথ করাই নেবেন ওদেরকে, তোমরা যদি এদিক ওদিক করো, ঘুষ খাও বা 2 নম্বরই করো, তাতে তোমাদেরকে লক আপে পড়বো, শাস্তি তো ভোগ করতেই হবে। এরপরে তোমরা জেল জরিমানার শিকার হবা। এবার চাকরি তো যাবেই গেবে, তো আর 6 মাস পরে তোমাদের চাকরি থাকবে না, অর্থাৎ ইলেকশন পর্যন্ত। তো এদেরকে নিয়োগ করেন এবং সমস্ত অপরাধী যারা আর কি, তাদেরকে ধরে জেলে ঢুকান। সিম্পল, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মাস্তান, যাদেরকে আমি মাস্তান বলি, হ্যাঁ, একটা মানুষ খুন করে তারপর বলে যে আমি একটা খুন করছি, আরও লাগলে 100 খুন করবো, কেটা আছে আমার সামনে, এদেরকে ধরে ঢুকে রেখেন। সো এটা করলেই ঝামেলা শেষ। তারপরে আর দেশে কোনো অপরাধী থাকবে না, মানে কোনো অপরাধ হবে না ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কাজটা করেন এবং সকল সমস্যার সমাধান। কোনো ধর্ষণ হবে না, কোনো খুন হবে না, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো ছিনতাই হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কিচ্ছু হবে না। জাস্ট যে অপরাধ করবে তাকে স্ট্রেট ওয়ে ডাইরেক্ট লকআপে মারে দেন অনির্দিষ্টকালের জন্য। সরকার আসবে, তারপর ছাড়া হবে, মানে তাদেরকে বিচার করা হবে অপরাধের অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। দিস ইজ দ্য ওয়ে। আর দীর্ঘ 25 বছর যাবৎ বিদেশে থাকার পর এতটুকু অভিজ্ঞতা যদি না হয়, ওকে, আই বিলিভ যে কাজটা করবে তাকে হয়তো একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। কারণ একটা কাজ করতে গেলে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। উনি ভয় পাচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি ভয় পাচ্ছে। আরে ভাই, তুমি তো মরিয়ে যাবো কয়দিন পর, তোমার বয়স 80-90 বছর হয়ে গেছে, বাঁচবা কয়দিন? একটা ভালো কাজ করে যাও। দেশে শান্তি শৃঙ্খলা আনতে আমার মনে হয় না 3 দিন লাগে। তুমি জাস্ট নতুন পুলিশ সদস্য নিয়োগ দাও, 1 কোটি পুলিশ সদস্য নিয়োগ দাও। তারপরে এই 3-4 কোটি 5 কোটি যে অপরাধী আছে এদেরকে লকআপে পুরে দাও। এবং যারা খুন করছে, যারা একেবারে 100% প্রমাণ আছে, যারা খুন করছে, খুনি সচক্ষে মানুষ দেখছে, তাদেরকে লকআপের দরকার নেই, তাদেরকে ডাইরেক্ট মারি ফেলো। দ্যাটস ইট, এন্ড অফ দ্য স্টোরি। ধন্যবাদ।